আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ায় আমরা আরও একটা গুরুত্বপূর্ণ পর্ব শুরু করতে যাচ্ছি। আমাদের আলোচনা বিষয় হলো যে বাইবেল এবং খ্রিস্টান মিশনারির পরাজয়। আমাদের ধারাবাহিক সিরিজ চলছিল, তার 17 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব যে বাইবেল ঈশ্বরের বাণী নয় এবং বাইবেল ঈশ্বরের পক্ষ থেকে আসেনি, পাশাপাশি বাইবেল বিকৃত হয়েছে এবং বাইবেলের এই পরিবর্তনকে খ্রিস্টান মিশনারিরাই মেনে নিয়েছে। এবং আমি আপনাদেরকে একদম অকাট্য প্রমাণসহ দেখাবো যে বাইবেল পরিবর্তন হয়েছে, বাইবেল সংযোজন এবং বিযোজন হয়েছে। আমি একদম অকাট্য প্রমাণসহ বাইবেল ধরে ধরে আপনাদেরকে দেখাবো যে বাইবেলের বইগুলো পরিবর্তন হয়ে গেছে। পাশাপাশি এই বাইবেল বিশ্বাসযোগ্য নয়, খ্রিস্টান মিশনারির বলা কথাও বিশ্বাসযোগ্য নয়, কারণ তারা এই বাইবেলটাকে পরিবর্তন করে ফেলেছে। তো আসুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি নতুন একটা বাইবেলের সাথে, যে বাইবেল নিয়ে ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলিনি। এই বাইবেলটার নাম হলো পবিত্র বাইবেল, জুবলি বাইবেল। এটা ক্যাথলিকদের বাইবেল এবং এই বাইবেলের সাথে কন্ট্রাডিকশন আছে পৃথিবীর প্রচুর বাইবেলের। এবং এই বাইবেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইবেলটা হলো বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মেলনী 1999 এবং 2000। পবিত্র বাইবেল হলো এটা জুবলি বাইবেল। অনুবাদ সত্য সাধু বেন্ডিক্ট মঠ, মহেশ্বর পাশা, খুলনা, বাংলাদেশ। ashram.org, বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মেলনী, ঢাকা, বাংলাদেশ থেকে এরা ছেপেছে। মুদ্রণ হয়েছে ফকিরাপোল, মতিঝিল, ঢাকা 1000, ফকিরাপোল প্রথম গলি, বিসমিল্লাহ প্রিন্টার্স থেকে। তো এটা সংক্ষেপে পরিচয় করে দিলাম ক্যাথলিকদের বাইবেল, জুবলি বাইবেল। তো এটার সাথে আরও একটু আমরা পরিচিত হব এবং আমরা ক্লিয়ার হব, স্পষ্ট হব খ্রিস্টান মিশনারিদের সম্পর্কে। পাশাপাশি বাইবেল যে বিকৃত হয়ে গেছে তার 100% প্রমাণ নিয়ে হাজির হয়েছি। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন এবং খ্রিস্টান ভাই বোনদের কাছে পৌঁছে দিতে পারেন। আমাদের সমাজে যে ইসাই মুসলিম আছে তাদের সম্পর্কে মানুষকে সাবধান করতে পারেন। শুরুতেই বলে রাখছি, এই বাইবেলের কমপক্ষে 7টা বই বেশি আছে। বইগুলোর নাম, 1 নম্বর বই হলো তবিত, যা এখানে আছে 17 নম্বর পজিশনে। 2 নম্বর হলো জুদিত, যেটা আছে 18 নম্বর সিরিয়ালে এই বইয়ের। 3 নম্বর হলো ম্যাকাবির বংশাবলী, বংশরচিত প্রথম পুস্তক, 20 নম্বর সিরিয়ালে আছে। 21 নম্বর হলো ম্যাকাবির বংশরচিত দ্বিতীয় পুস্তক, 21 নম্বর সিরিয়ালে। এরপর আছে 28 নম্বর সিরিয়ালে বেনসিরা, SIRH। এরপর আপনার 32 নম্বর সিরিয়ালে আছে বারুক। তাহলে এই বাইবেল এখানে 7টা বই বেশি আছে। 7টা বই এখানে বেশি আছে। এই বাইবেল আর এই বাইবেল, এই দুইটা বই বাইবেলে এইখানে 7টা বেশি, এইখানে 7টা কম। এটা নিশ্চিত করে বাইবেল বিকৃত হয়েছে। তাহলে একদম ক্লিয়ার, এই বাইবেল একদম ক্লিয়ারলি কি এটাতে আছে আর এটাতে নেই। তাহলে কি এইটা যারা করেছে তারা পাপ কাজ করেছে, কারণ ঈশ্বরের বাণীকে পরিবর্তন করেছে। আবার এটা যারা করেছে তারাও চরম পাপের কাজ করেছে, কারণ ঈশ্বরের বাণীকে তারা বৃদ্ধি করেছে। আমরা দলিল প্রমাণ সহ বলবো, ঈশ্বরের কোনো কথা বাড়ানোও যাবে না, ঈশ্বরের কথা কমানোও যাবে না। তাহলে বুঝতে পারছেন, আমি যে 7টা বইয়ের নাম বলেছি, 7টা কিতাবের নাম বলেছি, 7টা পুস্তকের নাম বলেছি, এই 7টা পুস্তক পবিত্র বাইবেল, নতুন ও পুরাতন নিয়ম, বাংলাদেশ বাইবেল সোসাইটি যেটা ছেপেছে সেইটাতে নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ যে এর মুদ্রণ যারা করেছে তাদের কথা বলে দিচ্ছি, যে অনুবাদ সত্য বা প্রথম প্রকাশ বাংলাদেশ ক্যাথলিক বিশ্ববিদ্যালয় সম্মেলন যেটার অনুমোদন দিয়েছে, বাংলাদেশ
ক্যাথলিক বিশপ সম্মেলন যেটার অনুমতি দিয়েছে, এটাতে 7টা বই নেই। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশ বাইবেল সোসাইটি, BBS বাংলাদেশ বাইবেল সোসাইটি, এখানে 7টা বই কম, এখানে 7টা বই বেশি। 7টা পুস্তক এখানে কি বেশি আছে, এখানে কম আছে। এখানে BBS বাংলাদেশ বাইবেল সোসাইটি চেপেছে, আর এটা চেপেছে আপনাদের আমি দেখেই বলতেছি। এর মুদ্রণ হলো কম্পিউটার প্রিন্ট সহযোগিতা, ম্যাক কম্পিউটার সার্ভিস, ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। এবং মুদ্রণ হয়েছে বিসমিল্লা প্রিন্টার্স থেকে, বিসমিল্লা প্রিন্টার্স থেকে। বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মেলন এই বাইবেলের অনুমতি দিয়েছে। আমি আবারও বলছি, এই বাইবেলে কয়টা বই বেশি আছে? 7টা বই ভাই। কতগুলো? 7টা বই বেশি আছে। 1 নম্বর টবিত, 2 নম্বর জুদিত, 3 নম্বর ম্যাকাবির প্রথম পুস্তক, 4 নম্বর ম্যাকাবির দ্বিতীয় পুস্তক, 5 নম্বর প্রজ্ঞা পুস্তক, 6 নম্বর বেন সিরা, 7 নম্বর হলো বারুক। এই 7টা বই বেশি আছে এখানে ভাই। এটা বাইবেল, একই বাইবেল, এখানে 7টা বই বেশি, এখানে 7টা বই কম। প্রশ্ন, ঈশ্বরের পক্ষ থেকে কোনটা এসেছিল? এই বইটা নাকি এই বইটা? কোনটা এসেছে ঈশ্বরের পক্ষ থেকে? আমি খ্রিস্টান ভাই বোনদেরকে, খ্রিস্টান বিশেষজ্ঞদেরকে, খ্রিস্টান মিশনারিদেরকে প্রশ্ন করছি, কোনটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে? এই পবিত্র বাইবেল এসেছে? পবিত্র বাইবেল, পুরাতন ও নতুন নিয়ম, এটা কি ঈশ্বরের পক্ষ থেকে এসেছে? যেখানে 7খানা বই কম। অন্যদিকে পবিত্র বাইবেল, জুবলি বাইবেল, এটা কি ঈশ্বরের পক্ষ থেকে এসেছে? যেখানে 7খানা বই বেশি। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, পাশাপাশি আমাদের যারা দেখছেন সেই দর্শক মন্ডলী ভাই বোনদের পর ছেড়ে দিচ্ছি, আপনারাই সিদ্ধান্ত নেন যে কোন বইটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে। এই পবিত্র বাইবেল, এটা কি ঈশ্বরের পক্ষ থেকে এসেছে নাকি এটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে? কোনটা? পরিষ্কার কথা, যে কোনো একটা বই করাপ্টেড, যে কোনো একটা বই হয় বাড়ানো হয়েছে না কমানো হয়েছে। আমার প্রশ্ন, কোন বইটাতে বাড়ানো হয়েছে এবং কোনটা কমানো হয়েছে? বাইবেল পরিষ্কার করে বলেছে, রেফারেন্স সহ বলবো, যারা মহান সৃষ্টিকর্তা মহান প্রভুর বাণীকে বৃদ্ধি করবে বা কমাবে তারা মিথ্যাবাদী। তাহলে কারা মিথ্যাবাদী ভাই? এই বাইবেল যারা ছেপেছে তারা সবাই মিথ্যাবাদী, নাকি এই বাইবেল যারা ছেপেছে তারা মিথ্যাবাদী? ক্লিয়ার কথা, বাইবেল বলছে মিথ্যাবাদী, সুতরাং তারা মিথ্যাবাদী, অথবা উভয় মিথ্যাবাদী হতে পারে, কারণ উভয় সংযোজন করেছে অথবা উভয়ই বিযোজন করেছে। এখন আরো প্রশ্ন, এই কিতাবুল মুকাদ্দাস, এই শব্দটা ভুল। এছাড়া এখানে যে বাইবেল দেখতে পাচ্ছেন আপনারা, এই বাইবেল বাংলা ভাষায় ছাপানো হয়েছে, আর নামটা দেওয়া হয়েছে অ্যারাবিক। ভাই, কিতাবুল মুকাদ্দাস, কিতাব শব্দটা কোন ভাষার শব্দ? বাংলা বলা হয় বই, আরবিতে বলা হয় কিতাব, ইংরেজিতে বলা হয় বুক। তাহলে এখানে কি কমানো বা বাড়ানো হয়েছে? কমানো বা বাড়ানো হয়েছে। কিতাবুল মুকাদ্দাস, কিতাবুল মুকাদ্দাস দেখেন। এছাড়া বইটার নাম হবে জামিউ কিতাবুল মুকাদ্দাস, সেখানে শুধুমাত্র কিতাবুল মুকাদ্দাস দেওয়া ভুল, এটা স্পষ্ট। তাহলে খ্রিস্টান মিশনারি তারা ভুল করতে গিয়ে ধরা খায়। আমাদের রুমান রহমান রাফি ভাই বলেছেন, বাংলাদেশের সবচাইতে পূর্ব দক্ষিণ জেলা কক্সবাজার টেপনাফ থানা থেকে দেখছি, জাজাকাল্লাহ। তো আমরা এখানে কিতাবুল মুকাদ্দাস দেখতে পাচ্ছি। পরিষ্কার কথা, বাইবেল সৃষ্টিকর্তার বাণী নয়, বাইবেল বিকৃত হয়েছে, এটা ক্লিয়ার। বুক অফ ডিউটোনমি 4 নম্বর অধ্যায় 2 নম্বর পদে বলা হয়েছে, ঈশ্বরের বাক্যে আরো কিছু তিনি ঈশ্বরের বাক্যে কোনো কিছু যোগ করবে না এবং কিছু হ্রাসও করবে না। তাহলে 7টা বই, প্রশ্ন করছি, এই যে 7টা বই বাইবেলে যোগ করা হলো অথবা বাইবেল থেকে বাদ দেওয়া হলো, কে, কখন, কোথায়, কোন সময় এটা করেছিল? প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এটা কি পবিত্র আত্মা অনুমতি দিয়েছিল, যিশু নাকি ঈশ্বর? কে এটা করতে বলেছিল? কার অনুমতিতে এই 7টা বই এখানে বাড়ানো হয়েছে, আর কার অনুমতি নিয়ে এখানে 7টা বই কমানো হয়েছে? পরিষ্কার কথা, বাইবেল সৃষ্টিকর্তার বাণী নয়। এরপরে প্রশ্ন, বুক অফ প্রভাবস বা মেসাল বলা যেতে পারে, বা নবীদের কথা বা হিত উপদেশ 30 নম্বর অধ্যায় 6 নম্বর পদে বলা হয়েছে, তার কালামের সাথে অন্য কোনো কিছু যোগ করা যাবে না বা বিয়োগ করা যাবে না। তাহলে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবে। তাহলে কারা মিথ্যাবাদী? এটা যারা লিখছে তারা মিথ্যুক, প্রতারক, নাকি এটা যারা লিখছে BBS বাংলাদেশ বাইবেল সোসাইটি মিথ্যুক, প্রতারক এবং ধোঁকাবাজ? কারা?
আমি এই কথাগুলো বলছি না, আমি খ্রিস্টান ভাই বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি সত্য কথাগুলোই বলছি। কারা মিথ্যুক এবং প্রতারক, কারা? বুক অফ প্রভাবস 30 নম্বর অধ্যায় 6 নম্বর পদ বলছে, যারা ঈশ্বরের কালামের সঙ্গে কোনো কিছুকে যুক্ত করবে এবং কোনো কিছুকে যুক্ত করবে এবং অন্য কোনো কিছু ঈশ্বরের বাক্যের সাথে যারা যোগ করে তারা মিথ্যুক বলে প্রমাণিত হবে। সজীব আহমেদ নীর ভাই বলেছেন যে শয়তান অনুমতি দিয়েছে। থ্যাংক ইউ ভাই হেল্প করার জন্য। এখন প্রশ্ন হলো এর সমাধান কে দিবে? একটায় 7টা বই বেশি, একটা 7টা বই কম, সমাধান চাচ্ছি। সমাধান কে দিবে? কে এর সমাধান দিবে বলেন? আমি বাংলাদেশের সমস্ত মিশনারি সহ সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টান মিশনারি ভাই বোনদেরকে বলছি এবং খ্রিস্টান চার্চের সাথে জড়িত সমস্ত ভাই বোনদের সাথে বলছি যে আপনারা সবাই এক জায়গায় বসে এই 7টা বইয়ের সমস্যার সমাধান করে আমাদেরকে জানান যে কোন বই আসলে ঈশ্বরের পক্ষ থেকে এসেছে। আরও প্রশ্ন, পবিত্র আত্মা নামে যে চালিয়ে দেওয়া হয় বা পবিত্র আত্মার কথা বলা হয়, পবিত্র আত্মার মাধ্যমে এটা লেখা হয়েছে। তাহলে পবিত্র আত্মা কি 46টা বই আমাদেরকে দিয়েছেন, নাকি পবিত্র আত্মা আমাদের এখানে 39টা বই দিয়েছেন পুরাতন নিয়মের? পরিষ্কার কথা, যে কোনো একটা ভুল অথবা দুইটাই ভুল, কোনোভাবেই যে কোনো একটা ঠিক অথবা উভয় ঠিক হতে পারে না। হয় উভয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসেনি, অথবা উভয় কিতাবই তারা নিজেরা লিখে ঈশ্বরের নামে, পবিত্র আত্মার নামে, রুহের নামে চালিয়ে দিয়েছে। এই কথাগুলো খুবই পরিষ্কার এবং আমি বারবারই বলি যে তারাই নিজেরা বাইবেল লিখে ঈশ্বরের নামে চালিয়ে দিয়েছে। আর আমার একটা কথা বেশ বিকৃত করে প্রচার করা হচ্ছে, আর সেখানে কাটিংও দেখলাম, ভিডিও কাটিং করে দেখাচ্ছে আমি নাকি বলেছি যিশুর 12 জন শিষ্য এই বাইবেল লিখেছে। আমি এই কথা বলিনি। আমি বলেছি যদি যিশুর 12 জন শিষ্য মিলে এই বাইবেল লিখতো তাহলে সেটা বাইবেল হিসেবে মেনে নেওয়া যেত। যিশুর কোনো শিষ্যই বাইবেল লেখেননি। মতি সম্পর্কে বলা হয় প্রমাণিত না, কোথাও দেখানো যাবে না। আর যদি দেখানো যায় তাহলে আপনারা আসেন দেখান। ডিউটোনমি 12 নম্বর অধ্যায়ের 32 নম্বর পদে বলা হয়েছে, ঈশ্বরের হুকুম পালন করো, তার বাক্যের কোনো অংশ বৃদ্ধিও করো না, আবার কি বর্জনও করো না, বাদও দিও না, যোগও করো না, বাদও দিও না। বুক অফ রেভিলেশন 22 নম্বর অধ্যায় 18 এবং 19 নম্বর পদে বলা হয়েছে, তার কিতাবে কোনো কিছু যোগ করো না। ঈশ্বরের বাক্যের সাথে আপনি কোনো কিছু যোগ করতে পারবেন না, ঈশ্বর এটা নিষেধ করেছেন। বুক অফ রেভিলেশন নিউ টেস্টামেন্টের সর্বশেষ বই, যাকে বলা হয় দর্শনের বই, এর 22 নম্বর অধ্যায় 18 এবং 19 নম্বর পদে পরিষ্কার বলা হচ্ছে যে ঈশ্বরের বাক্যে কোনো কিছু কি সংযোজন বা বিযোজন করো না। তাহলে এখন আমার প্রশ্ন, যে এই কাজগুলো কারা করেছেন? কারা? এই যে ক্যাথলিক জুবলি বাইবেল দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশ বিবিএস, বাংলাদেশ বাইবেল সোসাইটি বাইবেল দেখতে পাচ্ছেন, এটা পরিষ্কার সংযোজন এবং বিয়োজন। এই বইয়ের দুইটার কোনটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে? সবচাইতে সহজ প্রশ্ন। এখানে আমার হাতে 2টা বাইবেল দেখতে পাচ্ছেন, এই 2টা বাইবেলের কোনটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে? একটা বাংলাদেশ বাইবেল সোসাইটি আর একটা বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মেলন থেকে অনুমোদিত। কোন বইটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে? একদম ক্লিয়ার কথা। আপনারাই সিদ্ধান্ত নিয়ে আপনারাই বলেন এর কোন 7টা বই আমরা যুক্ত করব, কোন 7টা বই বাদ দিব। পরিষ্কার কথা, বাইবেলে সংযোজন এবং বিযোজন ঘটেছে, সারা পৃথিবীর সবাই মেনেছে এবং সারা পৃথিবীর সবাই মেনে নিয়েছে। শুধুমাত্র বঙ্গীয় দেশের কিছু খ্রিস্টান, তারা আসলে এই বাইবেল সম্পর্কে তেমন জ্ঞান রাখে না এবং তারা বাইবেলে হার্ড কপি দেখাতে পারবে না। যদি দেখাতে পারে দেখাক। আমরা জানতে চাচ্ছি পার্থ দাশগুপ্তা বা জনসন সরকার এই আলোচনা যদি কাউন্টার কেউ দিতে চায়, একটা মাত্র প্রশ্ন করবেন সেখানে গিয়ে যে আপনারা একটা ক্যাথলিক বাইবেল দেখান, পারলে একটা জুবলি বাইবেল আমাদেরকে দেখান হার্ড কপি, শুধুমাত্র হার্ড কপি দেখাতে হবে। দেখেন পবিত্র বাইবেল তাদেরকে হার্ড কপি দেখাচ্ছি, অনলাইন থেকে তো অনেক দেখানো যায়, অনলাইন থেকে সবাই দেখাতে পারে। আপনাদেরকে বলছি শুধুমাত্র হার্ড কপি বাইবেল দেখাতে বলেন জনসন সরকারকে বলছি শুধুমাত্র হার্ড কপি একটা বাইবেল জুবলি বাইবেল দেখাবে, এরপর মঙ্গলবার্তা বাইবেল দেখাবে। আর বাইবেল এবং খ্রিস্টান মিশনারির উপর আমাদের যে স্টাডি আছে, জনসন সরকার এবং পার্থ দাশগুপ্তারকে কয়েক বছর ধরে ট্রেনিং দিতে পারবো।
কমপক্ষে মানে 2-5 বছর ধরে তাদের থিওলজির উপর ট্রেনিং দিতে পারবো ইনশাআল্লাহ, যদি তারা চায় আমাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে। পবিত্র বাইবেল, জুবলি বাইবেল দেখাচ্ছি। এ বাইবেলের পুরোটাই পড়েছি এবং পবিত্র বাইবেল, পুরাতন ও নতুন নিয়ম, বিবিএস বাংলাদেশ বাইবেল সোসাইটি। হয়তো অনেকে ভাবতে পারেন আমি একই কথা বারবার বলছি, কারণ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ঈশ্বরের বাণীকে কমানো বাড়ানো হয়েছে। এর 2 গ্রুপের এক গ্রুপ অবশ্যই মিথ্যাবাদী। তো আমরা যে কথাগুলো বলতে চাই সেটা হলো খ্রিস্টান মিশনারি এবং ঈসাই মুসলিম বাংলাদেশে ছেয়ে গেছে। বাংলাদেশের এমন কোনো জেলা পাওয়া যাবে না যে জেলাতে খ্রিস্টান মিশনারির এনজিও সংগঠন নেই, খ্রিস্টান মিশনারির স্কুল কলেজ নেই, খ্রিস্টান মিশনারির খ্রিস্টান চার্চ নেই। বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে তারা এই কাজগুলো করেছে, তাই এগুলো অনুমোদিত সরকারিভাবে। অন্যদিকে অনেক ক্ষেত্রে শোনা যায় যে বাংলাদেশের খ্রিস্টান রাজ্যকে পূর্ব তিমিরের মতো খ্রিস্টান রাজ্য ঘোষণা করতে চায় খ্রিস্টান মিশনারিরা। যদি এটা হয়ে থাকে, যদি এটা সত্য হয়ে থাকে, আমরা এটা নিন্দা জানাই, আমরা এটা অপছন্দ করি এবং আমরা এই বিষয়ের সাথে একমত নই। বাংলাদেশ সংবিধান 3 নম্বর ধারার 41 নম্বর পদে বলা হয়েছে প্রত্যেকে তার ধর্ম প্রসার প্রতিষ্ঠা করতে পারবে এবং সে এই ধর্ম পালনও করতে পারবে। তাই খ্রিস্টান মিশনারি বাংলাদেশে তারা ধর্ম পালন করতে পারে, কিন্তু ধর্ম পালনের নামে তারা মুসলিমদের ভিতরে ঢুকে মুসলিমদের সাথে থেকে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মসজিদে তারা লোক পাঠিয়ে মুসলিমদেরকে বিভ্রান্ত করলে আমরা এটা মানতে পারি না। এরপর তাদের অনেক জায়গায় তাদের দেখা যাচ্ছে ইমাম সাহেব পর্যন্ত আছে ঈসাই মুসলিম, অনেক জায়গায় পীরের বেশে তারা আছে, আমরা সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো এই তথ্যগুলো, এই বিষয়গুলো আমরা মেনে নিতে পারি না, এই বিষয়ের সাথে আমরা একমত নই, এই বিষয়ের সাথে পরিষ্কার দ্বিমত ঘোষণা করছি। পাশাপাশি ওয়াজ মাহফিলে, জুম্মার খুতবায়, মাদ্রাসায়, মসজিদে, সমস্ত জায়গায় এই তথ্যগুলো, এই কথাগুলো ছড়িয়ে দেওয়া উচিত যে ঈসাই মুসলিম নামে খ্রিস্টান মিশনারির নতুন একটা ফন্দি, নতুন একটা প্রথা তারা চালু করেছে। মুসলিমদের ভিতরে বিভিন্ন তথ্য নিয়ে তারপর সেই হাসি তামাশা করা, মুসলিমদের ভিতরে অনেক শিশু বলাৎকারী দেখা যাচ্ছে। দেখতে হবে এগুলোর পিছনে খ্রিস্টান মিশনারি, ঈসাই মুসলিম আছে কিনা। মুসলিম ওয়াজ মাহফিলগুলোতে বাধা দেওয়া হচ্ছে, দেখা দরকার এগুলোর পিছনে খ্রিস্টান মিশনারি আছে কিনা। এবং খ্রিস্টানদের দাবি, বেশ কিছুদিন আগে অনেক খ্রিস্টান আমাদের কাছে দাবি করেছে বাংলাদেশের সংসদ সদস্য পর্যন্ত নাকি ঈসাই মুসলিম আছে, এটা তাদের দাবি। আমি কথাটা আবারও বলছি, তারা দাবি করেছিল যে বাংলাদেশের সংসদ সদস্য পর্যন্ত ঈসাই মুসলিম আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করুন। তো আমি সচেতনতার জন্য বলছি, পাশাপাশি খ্রিস্টান ভাই বোনদের উপর আমরা খুব বেশি বাড়াবাড়ি করবো না। ধর্মগ্রন্থ যতটুকু অনুমতি দেয় ধর্মগ্রন্থ মেনেই আমরা কথা বলবো। আর আমরা চাই তারা আমাদের কথাগুলোর কাউন্টার দিক, তারা আলোচনা করুক, আমি পরবর্তীতে সেগুলোর উত্তর দেব 50টা ভিডিওর পরে ইনশাআল্লাহ। তো আমি সর্বশেষ আবারও বলতে চাই যে এই বাইবেল, এই জুবলি বাইবেল দেখা যাচ্ছে এবং বিবিএস বাংলাদেশ বাইবেল সোসাইটির পবিত্র বাইবেল, কোন বাইবেলটা আসলে পবিত্র আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা জানতে চাই এই বাইবেল দুইটার কোনটা পবিত্র। এই যে বাইবেল, আর একটা বাইবেল আছে কিতাবুল মুকাদ্দাস, এই বাইবেলগুলোর কোন বাইবেলটা আসলে পবিত্র বাইবেল আমরা আপনাদেরকে যাচ্ছি। এইটা পবিত্র নাকি এটা পবিত্র, কারণ প্রত্যেকটাই সংযোজন বিযোজন হয়েছে, প্রত্যেকটাই বাড়ানো হয়েছে, কমানো হয়েছে। তাহলে কোন বাইবেলটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, কোন বাইবেলটা পবিত্র আত্মার সাহায্যে লেখা হয়েছে, আমাদেরকে এটা জানাবেন। এবং আমাদের কাছে আমরা ক্লিয়ার জানতে চাই যে এই বাইবেলটার কোনটা সত্য। আর যদি কেউ সংযোজন বিয়োজন করে তাহলে এই খ্রিস্টান মিশনারি বিশ্বাসযোগ্য কিনা। অবশ্যই আমাদের কাছে তারা বিশ্বাসযোগ্য না, কারণ এগুলোকে তারা পরিবর্তন করে ফেলেছে। সর্বশেষ আরও একটা কথা বলছি, এই কথাটা আপনাদেরকে মুখস্থ করিয়ে দিতে চাই। কিতাবুল মুকাদ্দাস এই শব্দটা, এই নামটা ভুল, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়বস্তু হলো জামিউল কিতাবুল মুকাদ্দাস হবে নাম, সেখানে শুধুমাত্র কিতাবুল মুকাদ্দাস নাম দেওয়া ভুল। বইটা বাংলা ভাষায় লেখা হয়েছে কিন্তু নামটা রাখা হয়েছে অ্যারাবিক, মুসলিমদের ধোঁকা দেওয়ার জন্য। বইটা খ্রিস্টান মিশনারির হওয়ার সত্ত্বেও এই বই দেখতে পাবেন আপনারা মসজিদের একটা চিহ্ন রাখা হয়েছে, যেটা খুব সুন্দর একটা প্রতারণা। বইটাতে বাইবেলের কথা বলা হলেও তাওরাত, জাবুর, নবীদের কিতাব আর ইনজিল শরীফ নামকরণ এর শেষ অংশে বলা হয়েছে।
এগুলো সুস্পষ্ট প্রতারণা। তো এই প্রতারণাগুলো আমরা সবার কাছে সুস্পষ্ট করতে চাই। পাশাপাশি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আর শেয়ার যদি নাও করেন তবুও সবার কাছে এই তথ্যটা পৌঁছে দিন। বাংলাদেশের মুসলিমদের ভিতরে খ্রিস্টান মিশনারি ঢুকেছে, উসমানী সাম্রাজ্যের মতো বাংলাদেশকে ধ্বংস করে একটা খ্রিস্টান রাজ্য বানানোর প্রতারণা তারা করছে। এইগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এখন সতর্ক সাবধান হওয়ার সময়, যদি আপনারা এখন সতর্ক সাবধান না হন পরবর্তীতে আপনারা আসলে আর কিছুই করতে পারবেন না যখন কোনো একটা বড় ধরনের বিপর্যয় আসবে। এছাড়া খ্রিস্টান মিশনারির গির্জাগুলো দেখবেন হয় নদীর ধারে, না হলে বাস স্ট্যান্ডের পাশে। এগুলো সুপরিকল্পিতভাবেই করা। 1978 সালের সেই সম্মেলন থেকে তারা ডিসিশন নিয়েছে 2050 সালের ভিতরে অনেক মুসলিম রাষ্ট্রকে তারা খ্রিস্টান অঙ্গরাজ্য ঘোষণা করবে, এমন অনেক তথ্য আমাদের কাছে এসেছে। তো আমরা বলছি না সব তথ্য ঠিক না ভুল, কিন্তু সতর্ক এবং সাবধান থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং মুসলিম ভাই বোনদেরকে অবশ্যই বলবো আপনারা এখনই সাবধান হন। কোরআন সুন্নাহ নিজেরা পড়ুন, কোরআন সুন্নাহ নিজেরা পড়ুন এবং নিজের সন্তানদেরকে পড়ান, নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে পড়ান, যেন যাবতীয় ফিতনা থেকে আপনারা হেফাজত থাকতে পারেন। যেই কোরআন আপনাদের ভালো লাগে, এখানে আছে ফতুল মাজিদ, আপনারা এটা কিনতে পারেন। এখানে আছে আবু বকর জাকারিয়া স্যারের অনুবাদ, আপনারা এটা কিনতে, তাফসির এটা কিনতে পারেন। অথবা আছে আহসানুল বায়ান। আপনারা যে কোরআন আপনার ভালো লাগে সেই কোরআনটাই আপনারা কিনে পড়তে পারেন এবং খ্রিস্টান মিশনারি ফিতনা থেকে সাবধান হতে পারেন। এবং ঈসাই মুসলিম নামে দাড়ি টুপি নিয়ে মুসলিমদের মসজিদে ইমামতি করা, মুসলিমদের মুসল্লি সেজে মুসলিমদের ধ্বংস করার যে পাইতারা চলছে, এগুলো থেকে আপনাদের সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য বলছি। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, কারণ খ্রিস্টান মিশনারি নিয়ে কাজ করা খুব কঠিন একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় বিষয়গুলো থেকে হেফাজত করুন। তাদের প্রশাসন আছে, তারা বলে সংখ্যালঘু, কিন্তু তারা সমস্ত জায়গা দখল করে আছে এবং তাদের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তাদের এনজিও আছে, তাদের এই যে ব্র্যাক ব্যাংক আছে, এছাড়া আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের আছে। তো এগুলো সরকারি অনুমতি নিয়েই তারা করেছে, তাই তাদের জন্য এটা অনুমোদিত। ইসলামে তাদের অনেক কার্যাবলী অনুমোদিত নয়। তো আমরা আশা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলা থেকে হেফাজত করবেন। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই খ্রিস্টানদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যে কাজগুলো করতে চেয়েছিলেন সেই কাজগুলো যেন আমরা করতে পারি, তিনি এইগুলো রেখে গেছেন। তো এই তথ্যগুলো যেন আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। যারা বাইবেল নিয়ে গবেষণা করতে চান, পবিত্র বাইবেল পরিচিতি পর্যালোচনা এই বইটা অবশ্যই সাথে রাখবেন, অবশ্যই সাথে রাখবেন। আর একটা প্রস্তাব আপনাদের সাথে আমরা করতে চাই এবং এরপর আমরা আরও ভাইদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা একটা মিশন হাতে নিতে যাচ্ছি, সেটা হলো আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বাইবেলের একটা বই ছিল স্যারের, নাম হলো কিতাবুল মুকাদ্দাস ইনজিল শরীফ ও ঈসাই ধর্ম। বইটার নাম কিতাবুল মুকাদ্দাস ইনজিল শরীফ ও ঈসাই ধর্ম। এই বইটা আমরা কয়েক হাজার কপি আমরা দিতে চাচ্ছি সেই অঞ্চলগুলোতে যেখানে খ্রিস্টান মিশনের এই প্রভাব বেশি, প্রচারণা বেশি। আমি বইটার নাম আবারও বলছি, কিতাবুল মুকাদ্দাস ইনজিল শরীফ ও ঈসাই ধর্ম। বইটার দাম সম্ভবত 30 থেকে 40 টাকার মতো নিতে পারে। তো আমরা সমস্ত বাংলাদেশে বইটা পৌঁছে দিতে চাচ্ছি। তো আপনারা যদি কন্ট্রিবিউশন করতে চান আপনারা করতে পারেন ইনশাল্লাহ। আমরা যখন জানাবো তখন এই বিষয়টা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদেরকে বই কিনে দিতে পারেন। আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই তথ্যগুলো, এই বইটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই আপনারা আজ সুন্নাতে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদেরকে বই কিনে দিতে পারেন সরাসরি 200-500 কপি, বা আমাদের ইচ্ছা আছে কমপক্ষে আমরা 2000 কপি বই 2000 কপি বই বাংলাদেশের সেই জায়গাগুলোতে দিতে চাই যেখানে খ্রিস্টান মিশনারি তাদের দাওয়াত দিয়েছে সবচেয়ে বেশি। তো আশা করি আমার মেসেজটা ক্লিয়ার, আপনাদের কাছে তথ্যটা ক্লিয়ার। খ্রিস্টান ভাই বোনদের জন্য যে তথ্যটা ছিল সেটা হলো যে বাইবেলের কোন ভার্সন আমাদেরকে পড়তে বলবেন এবং কোন বাইবেলটা ঈশ্বরের পক্ষ থেকে এসেছে, এই বাইবেল ঈশ্বরের পক্ষ থেকে এসেছে নাকি এই পবিত্র বাইবেল, কোন বাইবেলটা অপবিত্র, যে কোনো একটা অপবিত্র, যে কোনো একটা পবিত্র, দুইটা একসাথে পবিত্র হতে পারে না, অথবা দুইটাই অপবিত্র হতে পারে। এখন কোন বাইবেল অপবিত্র এবং কোনটা আমরা পড়বো কোনটা আমরা পড়বো না আমাদেরকে ক্লিয়ার জানিয়ে দিয়ে যাবেন।
আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুন, ইসলামের উপর রাখুন, কোরআন সুন্নাহর উপর রাখুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান ধ্বংস থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টান মিশনারিকে ধ্বংস করে দিন। খ্রিস্টান লাআনাতুল্লাহি আলাইহি আলাল কাযিবিন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 61 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের উপর আল্লাহর লানত, যারা মিথ্যাবাদী, তো যারা মিথ্যা কথা বলে বাইবেল রচনা করেছে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। আল্লাহ তাদের ধ্বংস করুন অথবা তাদেরকে হিদায়াত দিয়ে দিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।